বাড়িতে মাছ, মাংস, ডিম কিছুই ছিল না, এমনকি ছিল না কোনো সবজিও। আছে কয়েকটা কড়াইশুঁটি, তাই দিয়ে তো রান্না করতে হবে। তাই কী রান্না করব ভাবতে ভাবতে মাথায় এলো এই রেসিপিটা। এটা রান্না করলে পরে সবাই খুব খুশিও হবে, আর এক পাকেই রান্নাটা হয়ে যাবে, কোনো সবজির দরকার হবে না, এটা শুধু শুধুই খাওয়া যায়। যাই হোক, এইবার আমি একটা ফ্রাই প্যানের ভেতর 2 টেবিল চামচ মতো সয়াবিন অয়েল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে পরে দিয়ে দিলাম কতগুলো কাজু। কাজুটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। কাজুটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি খানিকটা কিশমিশ। কিশমিশ বাড়িতে ছিল, আমি খানিকটা কিশমিশ এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি কতগুলো কড়াইশুঁটি। কতগুলো কড়াইশুঁটি ছিল দিয়ে দিলাম কড়াইশুঁটিগুলো, আর কিশমিশ আর কাজুটাকে এবার একটু ফ্রাই করে নিচ্ছি। এমনি কাঁচাও দেওয়া যেত, তবে ফ্রাই করে দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে, এই জন্য একটু ফ্রাই করে নিলাম। অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে, তখন তেতো হয়ে যাবে, রান্নাটা একেবারে নষ্ট হয়ে যাবে। এবার সবগুলো ভেজে আমি একটা পাত্রের ভেতর তুলে রাখলাম। এবার ওই তেলের ভেতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেছি, তাহলে ঘিটা দিলে কিন্তু পুড়ে যাবে, এই জন্যে এখন একটু ফ্লেমটাকে লো করে দিয়েছি। ঘিটা পুরোটা গলে যাচ্ছে। এইবার ঘিটা গলে যাবার পর আমি দিয়ে দিলাম খানিকটা গোটা গরম মশলা, দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। আবারও সব কিছু একটু ফ্রাই করে নেবো, শুকনো একটা গন্ধ বেরোবে। এই রেসিপিটা এত সোজা আর এত খেতে সুন্দর লাগে যে এর সঙ্গে কোনো তরকারির দরকার হবে না। 30 সেকেন্ড মতো একটু ফ্রাই করে নিলাম। দেখুন মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবারে আমি গোবিন্দভোগ চাল আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, শুকনো করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা মতো করে নেবো, সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার একটু ভাজা ভাজা মতো করে নেবো। দেখুন চালের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। খুব বেশি ভাজবো না, একটু হালকা হাতে মিনিট খানেক কি 1.5 মিনিট মতো ভাজলেই হবে। আমি একটা ছোট গ্লাসের, আমার বাড়িতে যেমন গ্লাস ছিল সেই ছোট গ্লাসের 3 গ্লাস মতো চাল আমি নিয়েছি, গোবিন্দভোগ চাল নিয়েছি। এই গ্লাসটার 3 গ্লাস মতো চাল আমি নিয়েছি। এই জন্যে আমি এই গ্লাস মেপে 2 গ্লাস মতো দুধ আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। দুধটাকে অবশ্যই একটু উষ্ণ গরম করে নিয়েছি। 2 গ্লাস মতো দুধ আমি দিয়ে দিলাম। আর বাটি ধুয়ে 4 গ্লাস মতো জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা উষ্ণ গরম, তার মানে আমি 3 গ্লাস চাল নিয়েছি, তার জন্য 6 গ্লাস দুধ আর জল মিশিয়ে দিয়ে দিলাম। এটাই হচ্ছে পরিমাপ। এটা দিলেই কিন্তু রান্নাটা একেবারে ঝরঝরে পোলাও তৈরি হয়ে যাবে, পিস পোলাও তৈরি হয়ে যাবে। এবার দিয়ে দিলাম কতগুলো তেজপাতা আর একটুখানি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 1/2 টি চামচ মতো লবণ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি জলের পরিমাণটা ঠিক রাখেন তাহলে কিন্তু খুব সহজে একেবারে বিগিনার্সরাও ঝরঝরে পোলাও রান্না করে ফেলতে পারবেন। এবার ঢাকা দিয়ে দিলাম মিনিট 5-6 জন্যে হাই ফ্লেমে। মিনিট 5-6 হয়ে গেছে। এবার দেখুন জলটা একেবারে শুকিয়ে গেছে। এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুব হালকা হাতে করতে হবে, নাহলে কিন্তু চালগুলো একই ছোটো দানার চাল, নাহলে কিন্তু একেবারে গলে যাবে, তখন কিন্তু রান্নার টেস্টটা অত সুন্দর আসবে না। আমার দেখুন চালটা কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কড়াইশুঁটি, কাজু আর কিশমিশ। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই 2 টেবিল চামচ চিনি দিলাম। আপনাদের যদি মনে হয় চিনি দেবেন না, তাহলে না দিলেও কোনো অসুবিধা নেই। এবার আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব হালকা হাতে করতে হবে। এখন কিন্তু আমি রান্নার গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো করে দিয়েছি। হাই ফ্লেমে 5-6 মিনিট, তারপরে লো ফ্লেমে এবার রান্না করব। চালটাও সেদ্ধ হয়ে গেছে, আর কাজু কিশমিশ কড়াইশুঁটি তো ভাজাই আছে, আর এগুলো সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না। এবারে আমি আরও একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি, হাতে ডলে খানিকটা কসুরি মেথি দিয়ে দিলাম, তাই খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এইবারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি,
আগে 1 টেবিল চামচ মতো দিয়েছিলাম, আবার 1 টেবিল চামচ মতো দিলাম, তাহলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে রান্নায়। আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। খুব হালকা হাতে করতে হবে, যাতে চালগুলো গলে না যায়। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখে দিয়েছি। হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে এবারে আমি এটা ঢাকা দিয়ে দেব 8 থেকে 10 মিনিটের জন্য, একেবারে লো ফ্লেমে। 10 মিনিট মতো হয়ে গেছে। দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একেবারে ঝরঝরে পিস পোলাও রেডি হয়ে গেছে। বাড়িতে কোনো সবজি ছিল না, কোনো মাছ মাংস ডিম কিচ্ছু ছিল না, আর তাও কিন্তু একটা রাজুকি স্বাদের খাবার তৈরি হয়ে গেল। কত অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা রেসিপি হলে পরিবারের সবাই কিন্তু খুব খুশি হবে। দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। আজ কিন্তু এটা দিয়ে আমাদের এটা খাওয়া হয়ে যাবে। দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে। রান্না করা এত সোজা। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, এটাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। বন্ধুরা দেখুন কত অল্প সময়ের মধ্যে, কত অল্প তেল মশলার মধ্যে কত সুন্দর স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেল। এর জন্য কিন্তু মাছ মাংস ডিম কোনো সবজিরও প্রয়োজন হবে না। এটা এমনিতেই শুধু শুধু খাওয়া যাবে। দারুণ দেখতে হয়েছে, একেবারে ঝরঝরে হয়েছে। বন্ধুরা আপনারা সকালে ভালো থাকুন। আজ তাহলে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে।